অনেকদিন আগের কথা। ফরিদপুর নামে নদীর ধারে এক ছোট্ট গ্রামে থাকত রামু নামে এক সহজ সরল স্বামী ও তার বুদ্ধিমতী বউ কমলা। রামু ছিল ভালো মনের মানুষ, কিন্তু খুবই সরল। গ্রামের সবাই বলতো রামুর মন সোনার আর মাথা হাড়ির। তবে কমলা ছিল তার উল্টো। চটপট বুদ্ধি, তেজ আর বুঝধারী ছিল তার সবচেয়ে বড় শক্তি। সারাদিন কি শুধু শুয়ে বসে দিন কাটাবে? কয়েকদিন থেকে কাজেও যাচ্ছ না। ঘরে চাল ডাল যা ছিল সব শেষ হয়ে গেছে। যাও, কিছু বাজার করে নিয়ে আসো। রাত পোহালেই তুমি তো শুধু বাজার বাজার করো। এদিকে কয়েকদিন থেকে কাজ বন্ধ, হাতে টাকা পয়সা নেই। সেই চিন্তায় বাঁচি না। ঠিক আছে, যাচ্ছি বাজারে। শোন কালু, এই বোকা লোকটাকে ধরলে হয়তো দুটো কথা বললেই টাকা বের করে নেওয়া যাবে। হ্যাঁ রে ভোলা, তুই ঠিকই বলেছিস। ছেলে দুটো তো বড্ড ডেঞ্জারাস। না না, এখানে আর বেশি দেরি করা যাবে না। আমি বরং তাড়াতাড়ি বাড়ি চলে যাই। রামু সব কথা শুনে বুঝতে পেরে খুব ভয় পেয়ে গেল, কিন্তু সে এতটাই সহজ সরল ছিল যে তার বিরোধ করতে পারল না। তাই সে বাড়ি ফিরে তার বউকে সব ঘটনা বলল। তুমি ভয় পেও না, ওরা যদি তোমাকে বোকা ভাবে তবে আমরা দেখব আসল বুদ্ধি কার। পরের দিন ঠগরা রামুর কাছে এসে নানা রকম ফন্দি দেখাতে লাগলো। প্রথমে তারা বলল, এই নদীর ধারে ভূতের মেলা হয়, তুমি কি চাও আমরা তোমাকে ভূত দেখাই? রামু মনে মনে ভয় পেলেও কমলার দেওয়া কথা মনে করে পরিস্থিতি সামলালো এবং বলল, দেখতে চাই, কিন্তু আগে আমার বউকে বলি। ঠগরা রাজি হলো, কারণ তারা ভাবলো এর বউ হয়তো বোকাই হবে। বাড়ি ফিরতেই কমলা পরিকল্পনা করে ফেলল। সে রামুকে বলল, তুমি ওদের নিয়ে পুকুরের ধারে যাও, আমি একটু পরেই আসছি। ওরা তোমাকে যা বলবে তুমি শুধু মাথা নাড়বে। রামু ঠগদের নিয়ে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। ঠগরা নানা রকম ভয় দেখাতে শুরু করলো। এখন ভূত আসবে, এখন তোমার টাকা পয়সা সব উধাও হয়ে যাবে। ঠিক তখনই কমলা গায়ে একটা সাদা কাপড় জড়িয়ে মুখে কালি মেখে ভূত সেজে পুকুরের ধারে হাজির হলো। ওরে বাবারে, এ যে সত্যি ভূত! ম মহাশয় ভূত, আমরা ভুল করেছি, ক্ষমা করুন। যারা লোক ঠকায় তাদের এই পরিণতি। এখন সব টাকা পয়সা রেখে পালাও, না হলে তোমাদের নদীর তলায় নিয়ে যাব। ঠগরা পা ছুটিয়ে এমন দৌড় দিল যে তারা গ্রামের বাইরে চলে গেল এবং তারা রেখে গেল তাদের থলেতে থাকা সব টাকা পয়সা, এমনকি রামুর কাছ থেকে পরিকল্পনা করে নেওয়া সব টাকা পয়সাও। সত্যি, তুমি না থাকলে আজ আমি পথের ভিখারি হয়ে যেতাম। বুদ্ধি ব্যবহার করলে বড় বড় বিপদও সহজ হয়ে যায়। তুমি শুধু মনে রেখো, নিজেকে কখনো ছোট ভাববে না আর অকারণে কখনোই ভয় পাবে না। রামু সেই দিন থেকেই বুঝলো বউ শুধু সংসারই নয়, তার জীবনকেও বাঁচাতে পারে, এবং গ্রামের সবাই ঘটনাটি জানার পর অবাক হয়ে যায়। রামু সত্যি খুব ভাগ্যবান, এমন বুদ্ধিমান একজন বউ পেয়েছে।